বন্ধুরা গুড মর্নিং। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আজকে তো আমি মা বাড়ি যাচ্ছি। এখন বাজছে 7:30 মতন। আমি ফুল রেডি হয়ে গেছি, এখন চা খাচ্ছি। চাটা খেয়ে এবার বেরোবো, কারণ আমার ওখানে একটু কাজ আছে 11টার সময়। তো মোটামুটি এখন বেরোলে 10টা 10:30টার মধ্যে পৌঁছে যাব। আমার মামা বাড়ি উলুবেড়িয়ায়। এখান থেকে আমাকে যেতে হবে ডানলপ থেকে বাস ধরে নামবো পাঁচলায় থেকে আবার অটো করে যেতে হবে। তো অনেকটাই রাস্তা। তো চলো এখনই বেরোনো যাক। আমি ফুল রেডি হয়ে গেছি, চাটা খাওয়া বাকি আছে, কারণ মা বললো সকালবেলা খালি পেটে বেরোবি না। তো এখন খাবো, খেয়ে বেরোবো। চলো চাটাকে খেয়ে নিই। তো এই যে আমি বেরিয়ে যাচ্ছি, মা আমাকে টাটা করতে এসছে। তো মা টাটা, দেখা হচ্ছে। টাটা। তো চলো আমি বেরোই। এখনই এতটা রোদ্দুর উঠে গেছে, মানে কতটা গরম পড়েছে। তো আমি এখানে পৌঁছে গেছি। তো বাস থেকে নামলাম, নেবে এবার অটো নিলাম। নিয়ে তখন আর ব্লগ করতে পারিনি, অনেকটা তাড়া ছিল। তো নেবে এখন অটো থেকে হাঁটছি, সামনে পৌঁছেই গেছি। অলমোস্ট 2 মিনিট মতন হাঁটা অটো থেকে নেবে। তো তাড়াতাড়ি আজকে পৌঁছে গেছি। এখন বাজছে 9:15 মতন। তো এখন পৌঁছে গেছি। আমার মোটামুটি এখন বাড়ি থেকে রেস্ট নিতে পারবো, আর বেরোতে আমার 11টা বেজে যাবে। তো চলো আমি ঢুকবো এবার বাড়িতে, দেখাই। 8টার সময়, 7:30, 7:45 সময়। তো আস্তে না আস্তে সবাই জিজ্ঞাসা করছে কখন এলাম, কি করলাম। আর এই যে ঢুকছি আমি বাড়িতে। এই যে এইটা আমার মামার বাড়ি, সামনে হচ্ছে ছোটদাদুর বাড়ি, আর মাঝখানেরটা হচ্ছে বড়দাদু, তারপরে আমাদেরটা। এখানে একটুখানি কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই যে হাই, কারেন্ট নেই নাকি? তো আমি তো এখানে চলে এসেছি, ঢুকে আর কারোর সাথে ব্লগ সেরকম করিনি, কারণ সবারই একটা পার্সোনাল মোমেন্ট আছে। তো এসে আমি নিচে সবার সাথে দেখা করে এখন ওপরে এসেছি। এখন আমি চেঞ্জ করিনি, একটু ফ্রেশ হবো। চেঞ্জ এখন করবো না, কারণ একটু পরে বেরোবো, একটু ফ্রেশ হবো এখন। তারপরে ব্রেকফাস্টটা করবো। আমি তো ব্রেকফাস্ট করে আসিনি, চা খেয়ে বেরিয়ে পড়েছি। তোমাদেরকে আজকে সবটা ঘুরে ঘুরে দেখাবো। আপাতত বাইরের সিনটা দেখো, পুরো বাগান টাইপের। ওখানটা পুকুর ছিল, কিন্তু পুকুরটা এখন না পরিষ্কার করে করে একদম পানা পড়ে গেছে। তো এই পুরো বাগানটা তোমাদের নিয়ে ঘোরাবো। তো তার আগে চলো ফ্রেশ হই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন মোটামুটি 9:30 বাজছে। ভেবেছিলাম 10 10:30 বেজে যাবে, কিন্তু তার আগে আমি চলে এসেছি। চলো আজকে তো মাকে তো দেখেছো, আজকে তোমাদের মাসিকেও দেখাবো, দিদাকেও দেখাবো, সবার সাথে তোমার দেখা করাবো। চলো, ব্রেকফাস্ট চলে এসছে, রুটি, একটু শসা, আর এখানে কুমড়ো কি তরকারি বললো। তো ব্রেকফাস্টটা করিনি। এই হচ্ছে আমার ভিউ। এখানে আসলে এই ভিউ আর এই খাবারই আমার থাকে। মানে আমি যখনই ব্রেকফাস্ট করব বা কিছু স্ন্যাক্স খাবো, আমি এখানেই বসে যাব। মানে তখন আর আমার গোপাল ভাঁড় বলো আর কোনো ভিডিওস লাগবে না। এই ভিউটা দেখতে দেখতে এত সুন্দর লাগে, মানে এখানেই বসে থাকতে ইচ্ছে করে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আমি বেরিয়েছি, আসলে এসছি একটু ডাক্তার দেখাতে। তো আমার মামা বাড়ির এখানে ভালো একটা হোমিওপ্যাথি ডাক্তার বসে, তো আমি সেখানেই দেখাই। তো সেই জন্য ডাক্তার দেখাতে এসেছি। তো জায়গাটা দেখো, এখানে প্রচুর মাঠ পুকুর আছে। অবভিয়াসলি গ্রামের দিকটা তো একটু বেশি পাবো। তারপরে তো এখানে একটা মন্দিরও তৈরি হচ্ছে। তো জায়গাটা খুব পিসফুল, খুব সুন্দর জায়গা। বিকেলবেলা যদি বেরোই তাহলে তোমাদেরকে আর একটু ঘুরে ঘুরে চারপাশে দেখাবো। আর দেখানোর মধ্যে এখানে আছে আমাদের কালীবাড়ি, তোমাদের সেটাকেও একটা দেখাবো। আমার মিনি ব্লগে তো সেটা করাই আছে, মানে মিনি ব্লগেতে আমার কালীবাড়ির ভিডিও দেওয়া আছে, কিন্তু বড় ব্লগে তো তোমাদের আমি কোনো পুরোটা ঘুরে দেখাইনি। তো আজকে বিকেলবেলা যদি বেরোই,
বা কালকে যদি যাই কালকে তোমাদেরকে আমি দেখাবো, বা আজকে যদি যেতে পারি দেখাবো। তো আপাতত আমি এখন ডাক্তার দেখাতে এসেছি, এখন তারপরে বাড়িতে যাব, তারপরে স্নান করে ফ্রেশ হবো। অনেকক্ষণই এসেছি, ব্রেকফাস্টও তো হয়ে গেছে, তোমাকে দেখালাম, কিন্তু এখনও জামা কাপড়কে চেঞ্জ করিনি, প্রচণ্ড গরম, তো একটু তো কষ্ট হচ্ছে। তবুও এখানটা কলকাতার থেকে একটু তুলনামূলক ঠান্ডা আছে। তো চলো, আগে ডাক্তার এখনও আসেনি, ডাক্তার দেখাবো, তারপরে বাড়ি যাবো, তারপরে তোমার সাথে কথা হবে। তো অনেকক্ষণ আগে চলে এসেছি, তো রাস্তায় সেরকম একটা কিছু ব্লগ করতে পারিনি। তো ডাক্তার একটু দেরি করেই এসেছিলো, তারপরে ডাক্তার দেখিয়ে বাড়িতে এলাম, এসে এই এখন স্নান করলাম, করে এখন বেজে গেছে 1:30। এখন লাঞ্চ করতে নিচে যাব। আমি তো ভাত খাবো না, আমি তো রুটি খাই। তো দেখি আজকে এখানে কী কী রান্না হয়েছে, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এখানে সত্যি এত গরমটা কম আমাদের কলকাতার থেকে, অনেকটা কাম লাগছে, মানে এতটা গরম আছে ঠিকই, কিন্তু ওয়েদারটা খুব কামনেস আছে ওয়েদারটার মধ্যে। তো এইসবে স্নান করে উঠলাম, খুব ফ্রেশ লাগছে। বাবা এতটা জার্নি করে এসেছি, ধুলো ছিল গায়ে, স্নান না করা পর্যন্ত না বড্ড আনইজি ফিল হচ্ছিলো। তো এখন যাব নিচে, গিয়ে দেখি কি রান্না বান্না হয়েছে, তারপরেতে তোমার সাথে আমি শেয়ার করবো। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে তারপরে ব্লগ করছি। তো নিচে এসে গেছি, এবার রান্নাঘরে যাবো, দেখবো যে কী কী রান্না হয়েছে। তো কী কী রান্না হয়েছে দেখি। তো দেখতে তো পাচ্ছি, হ্যাঁ আওয়াজ টাওয়াজ সবই হবে, রান্নাঘরে টুকটাপ সবই পড়ে যাচ্ছে। রান্নাঘরে পড়ে গেলে ভালো, তাহলে আপনি জানবি যে রান্নাঘরেই আছে। হ্যাঁ সেটা অবশ্য ঠিক কথা। তো আজকে কি কি রান্না হয়েছে দেখি, মানাদি বলো যে কি কি রান্না হয়েছে। কি রান্না হয়েছে? ভাত, ভাতে নাড়ি করবো না না, আর কি কি রান্না হয়েছে দেখাও। কি হয়েছে? মাছ, এটা কি লাউ সেদ্ধ, আর এটা আমের চাটনি, ডাঁটা বড়ি, আলু, আর এটা কি পোস্ত আছে একটুখানি, পোস্ত, চচ্চড়ি, আর এখানে মনে হয় ডাল। বা আজকে তো অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু আমার তো চাটনিটা দেখে খুব লোভ লাগছে, আমাকে একটু বেশি করে চাটনি দিও। তো আমি তো ভাত ফাত খাই না, তো আমি তো রুটি খাবো, তো আমার প্লেটটা আগে সাজিয়ে নিই। একটা রুটি নেবো, এই তো আমার প্লেটে চলে এসছে, প্লেটের মধ্যে সব এক এক করে সাজিয়ে নেবো, তারপরে গিয়ে টেবিলে বসে সবাই মিলে একসাথে খাবো। আগে প্লেটটা সাজিয়ে নিই হবে। তো এদিকে আমার লাঞ্চ চলে এসছে, রুটি, এটা হচ্ছে চাটনি, মাছ, চচ্চড়ি আর ডাঁটা বড়ির তরকারি। আমি রুটি খাই, রুটি এনেছি, বাকি সবার চলে আসলে প্লেট, তারপরে লাঞ্চটা শুরু করব। আর এখানে দিদা কি করছে? দিদা তোমার লাঞ্চ হয়ে গেছে? হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে, কি লাঞ্চ করলে? সবাইকে তোমার আমার ভিডিওতে হাই করে দাও, একটু হাই করো, তাকিয়ে একটু হাই করে দাও সবাইকে, এটা হাই করতে হবে তো তোমাকে, ঠিক আছে? তো দিদা আমাদের বলেছে বিকেলবেলা একটু সাজগোজ করে দেখা হয় তোমাদের সবাইকে, তাই তো? মুখ বাগাচ্ছে আমাকে দেখে। তো সে যাই হোক, দিদা এখন রাগ হয়েছে, তো আগে আমরা লাঞ্চটা করে নিই। কাটোয়া ডাঁটা খেয়েছে, সজনা ডাঁটা খেয়েছে, কাটোয়া ডাঁটা খেয়েছে, সজনে ডাঁটা খেয়েছে, তারপরে মাছের ঝাল খেয়েছে, ভাত, ডাল, ডাঁটার ডাঁটার তরকারি, মাছ। দিদা এগুলো এগুলো খেয়েছে, বলে দিয়েছে। তো এখন আমরা আগে লাঞ্চটা করে নিই, তারপরে বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। এইসবে খেয়ে এসেছি, এসেই ওপরে শুয়ে পড়েছি, প্রচণ্ড গরম লাগছে, প্লাস এক্সস্টেড, টায়ার্ড হয়ে গেছি। আর এই যে আমার মাসি হাই করে দাও। এখন মাসির সাথে এখন অনেক দিন পর দেখা হলো, এখানে এসেছি, এখন একটু গল্প করব, তারপর একটু ঘুমিয়ে পড়বো, কারণ আজকে অনেক সকালে উঠেছি, একদম টায়ার্ড। তো চলো বিকেলবেলা তো এখন আমরা রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলা, এখন আমি আর মাসি বেরোচ্ছি, এই আমি এখানে আছি, মাসি এখানে। তো দিদাকে এখন টাটা বাই বাই বলবো, তারপরে বেরোবো, এসে রাত্রে ডিনারটা বানাবো। যা টাটা। এই একটু কেনাকাটা করতে যাচ্ছি, একটু সোয়াবিন, একটু সবজি, আর তুলা সোয়াবিন বানাবো, খাবে তো? দেখো রান্নাটা করে খেয়ে দেখো, টেস্ট করো। চলো আমরা আসছি, টাটা। তো আমরা যাই, তারপরে বাড়িতে এসে কথা হবে। চলো বেরিয়ে পড়েছি, টোটো নিয়ে নিয়েছি, যাচ্ছি একটু বাজারের দিকে, টুকটাক কেনাকাটা করবো, তারপরে বাড়ি চলে আসবো। তো আগে যাই, কী কী পাই না পাই কেনাকাটা করে আনি। এই হচ্ছে মাসিও রেডি হয়ে গেছে। বাড়িতে এই জাস্ট ঢুকলাম, একটু টুকটাক কিছু খাবার জিনিস কিনেছি। এখানে খুব ভালো ডিমের টেবিল পাওয়া যায়, যেটা আমাদের ওখানে একদমই পাওয়া যায় না। সেই জন্য এবার এখান থেকে আমি আসলেই মাসিকে বলি যে ডিমের টেবিল খাবো,
সেই জন্য ডিমের টেবিল কিনে এনেছি আর টুকটাক বাজার করে এনেছি, বানাতে সেগুলো ঢেলে ঢেলে রাখছে। আর এই হলো আমাদের ডিমের টেবিল, তার সাথে এখানে স্যালাড দিয়েছে আর এখানে সব বাজার টাজার করে এনেছি। মাসি এখন খাবে, তার সঙ্গে আমাদের চা বসানো হয়ে গেছে। চায়ের সঙ্গে খেয়ে তারপরে আমি রাত্রির জন্য ডিনারটা রান্না করবো। চলো তাহলে আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিলাম, চা খেলাম, একটু চপটাও খেলাম, তারপর ওপরে গিয়ে চেঞ্জ করে চলে এসেছি। এখন রাত্রিরে ডিনার বানাচ্ছি, সোয়াবিনের তরকারি আর রুটি হয়ে রয়েছে, আর সকালে একটু তরকারি আছে, সেগুলো দিয়ে আজ রাত্রিবেলা ডিনারটা হয়ে যাবে। মানালি কেমন লাগলো চপটা খেতে? দারুণ আছে চপটা ছিল। আমাদের ওখানে এরকম ডিমের চপ ভালো পাওয়াই যায় না। তো এখন এই রান্নাটা করছি, সোয়াবিন করব। এই সোয়াবিন এই সব কেটে কুটে রেখেছি আর রান্নাটা করব। তেমন কোনো তামঝাম না, শুধু আলুটা ভেজে নেবো, তারপরে সোয়াবিনটা একটু হালকা করে ভেজে নিয়ে যেরকম করে পেঁয়াজ আদা রসুন টমেটো যা মশলা লাগে কষিয়ে একটু মাংসের মতন করেই করার ইচ্ছে আছে। আগে রান্নাটা করে নিই, তারপরে কালকে একটু ভেবেছি আম পোড়া শরবত বানাবো। তো প্রথমবার আমি ট্রাই করবো আম পোড়া শরবত, ইউটিউবে ভিডিও দেখেছি, তো আম কিনে এনেছি অনেক, তার সাথে বানাবো একটু চাউমিন সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য। আজকাল কালীবাড়ি যাইনি, কালকেই কালীবাড়ি যাব, কালকে তোমাদেরকে দেখাবো কালীবাড়ি পুরো ভিডিওটা, মানে কালীবাড়ি কীরকম দেখতে, গঙ্গার ধারটা। চলো তার আগে রান্নাটা করিনি, কারণ অলরেডি কথা বাজে 8টা বাজে, দিদা তাড়াতাড়ি করে খেয়ে নেয়, সেই জন্য আমাকে রান্নাটা করে ফেলতে হবে। আগে রান্নাটা করিনি, তারপরে করতে হবে। এখন খেতে এলাম নিচে, দিদা এখন রিভিউ দেবে সোয়াবিনটা কেমন হয়েছে। তো সোয়াবিনটা কেমন হয়েছে? সোয়াবিন ইজ ভেরি নাইস। ভেরি নাইস। নুন কম, সল্ট নুন কম। নুন সোয়াবিনের মধ্যে নুনটা ঢোকেনি, তাই দিদার কমপ্লেন। তরকারিটা এমনি ভালো খেতে হচ্ছে, তখন আমাকে বললো, ঢুকতেই বললো, না আমাকে বললে হবে না, আমি ভিডিও করবো তখন আমাকে বলবে। তো তরকারি নাকি এমনি খেতে ভালো হয়েছে, সল্ট কম হয়েছে, তাই তো? একদম নয়, একদম মানে বিশ্বাস। হ্যাঁ রে, বিশ্বাস। নো নমক, নো নমক। ঠিক আছে চলো, এখন আমি নমক ছাড়া তরকারিটা খাই। অলরেডি ডিনার টাইম তো হয়ে গেছে, তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই। চলো তুমি শুয়ে পড়ো, দিদা এখন সিরিয়াল দেখে, দিদা শুতে 11টা, সারাদিন এখন সিরিয়াল চলতেই থাকে। তো চলো, তোমার ছেলে আসছে, মা আসছে এখন 2 দিন পরেই। ফোন করেছিলে কি বললো? চলো ডিনারটা করে নিই। তো আমার তো ডিনার হয়ে গেছে, এখন ডিনার করবার পরে দিদাকে বললাম মাথায় একটু অয়েল ম্যাসাজ করে দিতে। তো এখন দিদা বসেছে আমাকে, রাত্রির এখন প্রায় 10:30টার সময়, দিদাকে এখন জ্বালাচ্ছি। দিদাকে বললাম আমাকে একটু অয়েল ম্যাসাজ করে দাও চুলে। তো দিদা এখন মনের আনন্দ মাথায় তেল দিচ্ছে, কারণ জানে বাড়ি গেলে মাথায় তেল খুব একটা দিই না, তো সেই জন্য এখন দিদা মাথায় তেল দিয়ে দিচ্ছে। দেখছো কত বেশি বেশি করে লাগাচ্ছে একদম মাথার মধ্যে। কি গো বেশি বেশি করে লাগাচ্ছ দিদা? তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট টু মাই চ্যানেল দ্য হানিবি। ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।